রাজগঞ্জে প্রথমবার নেতাজির মূর্তি উন্মোচিত হয়েছিল, কিন্তু সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জায়গায় নাম লেখা হয়েছে সুভাষচন্দ্র বোস। যদিও অনিচ্ছাকৃতভাবেই বানানটি ভুল হয়েছে বলে জানিয়েছে সুখানী অঞ্চল কর্তৃপক্ষ। তবে বিষয়টি চোখে পড়তেই রাজগঞ্জের বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। ঘটনা হচ্ছে নিজেদের নাম ঠিক থাকা আর সুভাষচন্দ্রের নাম ভুল হওয়া খালি ভুল না, এটা অমার্জনীয় অপরাধও বটে। প্রায় 3 মাস ধরে এটা ওই অবস্থায় আছে। এর আগেও একটা ভুল ছিল, তারপর সংশোধন করেছে, কিন্তু নেতাজির নামটা যে ভুল আছে সেটা সংশোধন করেনি এরা, কারণ এরা নিজের নামটা ঠিক জানে। তাদের একটা ভুল, এটা তাদের আরো সচেতন হওয়া দরকার ছিল। দেখার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি। স্থানীয়রা জানান, নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই সেখানে রাজগঞ্জের পোস্ট অফিস মোড়ে নেতাজির মূর্তি এবং নাম ফলকটি বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঘটনার পর প্রায় 3 মাস অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির শেষের দিকে যখন মূল অনুষ্ঠান হলো, তখনও কি বানান ভুলটি চোখে পড়েনি? প্রসঙ্গত উল্লেখ্য, ওই নাম ফলকে রাজগঞ্জের বিধায়ক, রাজগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এলাকার প্রধানের নাম নির্ভুলভাবেই লেখা রয়েছে। এদিকে উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে রাজগঞ্জের বিধায়ক এবং এলাকার প্রধান পরিমল রায়ের নামে ভুল বোঝাবুঝি ঠেকাতে মাঝে একবার সংশোধন করা হয়েছিল বলে দেখা যাচ্ছে। অথচ সুভাষচন্দ্র বোসের নাম সুভাষচন্দ্র বোস হয়ে রয়েছে, সেটা ঠিক করা হয়নি বলেই অভিযোগ। বিষয়টি সামনে আসতেই এলাকার বিরোধী দলের নেতাকর্মীরা তীব্র আক্রমণ করেছেন। তাদের কথায়, নেতাজি বিশ্ববরেণ্য সম্মানীয় ব্যক্তি, দেশ নায়ক, তার নামে এত বড় ভুল, এ তো মহাপাপ। অথচ নাম ফলকে অন্যান্য নেতাদের নাম তো ঠিকই রয়েছে। বিভিন্ন মহলের লোকজন হাজির হলে হয়তো সেই ভুলটি কারো না কারো চোখে পড়তো এবং এড়ানো যেত, কারণ দেশ নায়কের নাম বানান ভুল মানে তাকে অসম্মান করা। যদিও এই বিষয়ে অঞ্চল কর্তৃপক্ষ এবং রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, এই ভুলটি একেবারেই অনিচ্ছাকৃত ভুল। এই ব্যাপার নিয়ে অহেতুক বিতর্ক না করাই ভালো বলে তাদের অভিমত। সুখানী অঞ্চলের প্রধান পরিমল রায় বলেন, পোস্ট অফিস মোড়ে নেতাজি সুভাষ বসুর মূর্তি এবং বাতিস্তম্ভ মিলিয়ে 3 লক্ষ টাকার কাজ হয়েছে। সেখানে নামফলকের কাজের জন্য বরাত পাওয়া ব্যক্তি চিকিৎসা সংক্রান্ত কাজে হায়দ্রাবাদে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। তিনি ফিরে আসলেই বিষয়টি ঠিক করে দেওয়া হবে। আমরা লোকমুখে শুনতে পাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামটা ভুল করেছে। প্রায় 3 মাস ধরে এটা ওই অবস্থায় আছে তৈরি হয়ে। 3 মাস না হলেও 2.5 মাস হয়েছে। তো ঘটনা হচ্ছে যে এখানে সুভাষচন্দ্র বোসের নামে ভুল হলে সেটা তো অমার্জনীয় অপরাধ, খালি ভুল না, এটা অমার্জনীয় অপরাধও বটে। তো যারা এই কাজগুলো করছে সমাজে, তাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল, অনেক বেশি সাবধানী হওয়া উচিত ছিল। কারণ নেতাজিকে নিয়ে কাজটা করছে যখন তারা, তখন নেতাজিকে নিয়ে করতে গেলে নেতাজি সম্বন্ধে ভাবনাটা তাদের থাকা উচিত ছিল। নিজেদের নাম ঠিক থাকা আর সুভাষচন্দ্রের নাম ভুল হওয়া, এটা অমার্জনীয় অপরাধ হয়েছে। এই অমার্জনীয় অপরাধকে কিভাবে তারা শুধরে নেবেন, তারা যেটা ভালো মনে করবে করবে, এটা তো তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার। রাজগঞ্জের পোস্ট অফিস মোড়ের যে বীর নেতাজি যে স্ট্যাচুটা তৈরি হয়েছে, সেখানে অনিচ্ছাকৃতভাবে যে একটা ভুল হয়ে গেছে, যারা নির্মাণকারী সংস্থা তাদের দ্বারা ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের স্পেলিংয়ে একটু ভুল করে ফেলেছে। তো সেটা যখনই আমাদের দৃষ্টিতে আসে, আমরা সঙ্গে সঙ্গে নির্মাণকারী সংস্থাকে জানাই এবং ওনারা কথা দিয়েছেন যে সেটা 2-1 দিনের মধ্যে স্বীকার করে সেটা সংশোধন করে নেবেন। তো এই যে তাদের একটা ভুল, এটা তাদের আরও সচেতন হওয়া দরকার ছিল। দেখার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি এবং অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। টোটালি ওরা পার্টিগতভাবে করেছে কাজ, হচ্ছে যেটা কাজ করে সরকারি টাকায় কাজ হয়েছে, আর সে যে এলাকায় হচ্ছে সেটাও আমার এলাকার মধ্যেই পড়ে। তো এই নাম মানে ভুলটা, এটা সেদিন দেখলাম আমাদের এমএলএ সাহেবও আসছিলেন ওপেনিংয়ে, এমএলএ, প্রধান, ব্লক সভাপতি সবাই ছিলেন। তো এরা অ্যাকচুয়ালি, আমরা তো সকলে জানি এই সরকারটা থাকাকালীন আজকে চাকরি যারা করছে তারাও মূর্খ, তারাও কোনো না কোনোভাবে সব কিছুতেই ভুল করছে, নাম বানামে ভুল, সব কিছুতেই ভুল। তো এরই একটা প্রতিফলন এটা। নেতাজির মূর্তি প্রায় 2 মাস আগে বসেছে ওখানটা। এর আগেও একটা ভুল ছিল, তারপর সংশোধন করেছে, কিন্তু নেতাজির নামটা যে ভুল আছে সেটা সংশোধন করেনি এরা, কারণ এরা নিজের নামটা ঠিক জানে। তাই এরা নিজের নামটা ভুল সংশোধন করছে, কিন্তু আমাদের নেতাজির নামটা সংশোধন করেনি।